أنا الداعي بإيماني أنا الإسلام رباني سأعلي رايتي আমরা অনেকেই মুহররমের আশুরা সিয়াম পালন করি, কিন্তু আমরা অনেকেই কিন্তু জানি না যে এটার ইতিহাস কি। আসুন আজকে আমরা তার ইতিহাস জেনে নেই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, তখন মক্কাবাসী কাফের মুশরিকরা আশুরার সিয়াম পালন করত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে কানাত কুরাইশ তাসুমু আশুরা, কুরাইশরা আশুরার সিয়াম পালন করত ফিল জাহিলিয়াতের জামানায়, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হন নাই তখনও তারা এই দিনের সিয়াম পালন করত। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন তখন তিনিও কিন্তু এই দিনের সিয়াম পালন করলেন। তো ফালাম্মা হাজারা, যখন তিনি হিজরত করে মদিনায় এলেন, সামাহু, তিনি তার সিয়াম পালন করলেন এবং মুসলিমদেরকেও এই দিনে সিয়াম পালন করার জন্য আদেশ করলেন। কিন্তু পরে যখন রমজান মাসে সিয়াম পালন করা ফরজ করে দেওয়া হলো, তখন তিনি বলে দিলেন যার মনে চায় সে এই দিনে সিয়াম পালন করবে, আর যার মনে না চায় সে সিয়াম পালন করবে না। এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। তো হাদিসের ব্যাখ্যাকারগণ বলেছেন যে সম্ভবত এই দিনের সিয়াম পালনের রীতি ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের ধর্মের মধ্যে ছিল। কেননা মক্কার অধিবাসীরা অধিকাংশই ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিল, কিন্তু পরবর্তীতে এসে তারা মূর্তি পূজার মাধ্যমে এই ধর্মটাকে নষ্ট করে দিয়েছে। যেমন করে ইব্রাহিম আলাইহিস সালাম যে হজ শুরু করেছিলেন, সেই হজের রীতিনীতিও চালু ছিল এবং মক্কার লোকেরা সে অনুযায়ী কিন্তু হজ করত। তো যাই হোক, এরপরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন, তখন বলেন সালামা ইবনু আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে বা'সা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলাম মিন আসলামা ইয়াওমা আশুরা ফাআমারাহু আইয়ুআযযিনা ফিন নাসি মান কানা লাম ইয়াসুম ফালিয়াসুম ওয়া মান আকালা ফালিউতিম্মা সাওমাহু ইলাল লাইল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম গোত্রের, মানে আনসারীদের একটি গোত্র, আনসার গোত্রের একজন লোককে মদিনার বিভিন্ন এলাকায় পাঠিয়ে দিলেন এবং বলে দিলেন যে এই দিনে, আশুরার দিনে, যে ব্যক্তি সিয়াম পালন করেনি সে যেন সিয়াম শুরু করে দেয়। আর কেউ যদি এই ঘোষণা শোনার আগে খানাদানা খেয়ে থাকে, তাহলে সে যেন আর না খায় এবং রাত পর্যন্ত সিয়ামকে পূর্ণ করে। তো এটা মদিনায় আসার পরেও শুরু হয়েছে এবং এই হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। আর বুখারী মুসলিমের আরেকটি হাদিসে রয়েছে যে রুবাই বিনতে মুআওয়াজ, মহিলা সাহাবী, তিনি বলছেন যে এই আদেশ পাওয়ার পরে আমরা এই দিনের সিয়াম শুরু করলাম, এমনকি আমাদের শিশুদেরকেও এই দিনের সিয়াম পালন করানো শুরু করলাম। তো শিশুরা, বাচ্চারা যারা মোটামুটি বুঝে আর কি, এ ধরনের বয়সের, তো তারাও সিয়াম পালন শুরু করলো। এখন তিনি বলছেন যে যখন তারা দিনের শেষ প্রান্তে এসে ওরা ক্ষুধার তাড়নায় খাদ্য ইত্যাদি চাইতো, তখন আমরা তাদেরকে বিভিন্ন রকমের খেলনা, তুলা দিয়ে বানানো বিভিন্ন রকমের খেলনা দিয়ে ভুলিয়ে রাখতাম, যাতে করে তারা সিয়ামটা পূর্ণ করতে পারে। তাহলে আমরা এই ইতিহাস দ্বারা জানতে পারলাম যে কুরাইশরাই কিন্তু এই সিয়াম পালন করত। কিন্তু আরেকটি ইতিহাস এখানে কিন্তু রয়ে গেছে, সেটা হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পরে জানতে পারলেন যে ইহুদিরা এই দিনে সিয়াম পালন করছে। তখন তিনি তাদেরকে তাদের সিয়াম পালনের কারণ সম্পর্কে জিজ্ঞাসা করলেন এবং বললেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা ফি? ক্বালু হাযা ইয়াউমুন আযীমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমুহু মিন ফিরআউন ওয়া আগরাকা ফিরআউন ওয়া কওমুহু ফাশাকারা মূসা ফাসামাহু ফানাহনু নাসুমুহু ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ওয়া আওলা। তো জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে, ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কেন এই দিনে সিয়াম পালন করছো? তারা বলল যে আজকে এই দিনটা হচ্ছে মহান বিজয় দিবস। এই দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা এবং তার সম্প্রদায়কে ফেরাউন থেকে নাজাত দিয়েছিলেন, আর ফেরাউন এবং তার অনুসারীদেরকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন। তাই বিজয় দিবসের সুক্রিয়া স্বরূপ
মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছেন, আমরাও তার অনুসরণ করে সিয়াম পালন করছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুসার অনুসরণ করার ব্যাপারে তোমাদের চাইতে আমরা বেশি হকদার এবং অধিক উপযুক্ত। তাই তিনি এই দিনের সিয়াম পালন করা শুরু করলেন এবং লোকেদেরকে আদেশ করলেন তারাও যেন সিয়াম পালন করে। তো এটা প্রথম থেকেই এরকম নিয়ম ছিল এবং এভাবে চলতেই ছিল, যাতে করে ইহুদিদের তিনি মন জয় করতে পারেন এবং তারা ইসলাম কবুল করে। কিন্তু যখন তিনি দেখলেন যে তারা ইসলামের দিকে আসছে না, তখন তিনি তাদের বিরোধিতা করার ইচ্ছা পোষণ করলেন এবং নবুয়তের বা তার জীবনের শেষের মৌসুমে শেষের দিকে এসে তিনি বললেন যে লা ইন বাকিতু ইলা কাদিম লা আসু মান্নাত্তাসে, আমি যদি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি তাহলে আগামী বছর এর সাথে ইহুদিদের বিরোধিতা করে 9 তারিখে অবশ্যই সিয়াম পালন করব। তো এই হাদিসটাও বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে। অতএব আশুরা সিয়ামের ইতিহাস ওই মুসা আলাইহিস সালাম থেকেও কিন্তু এসেছে, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এটার সিয়ামকে পালন করেছেন, অতএব আমরা তার অনুসরণ করে সিয়াম পালন করছি। আর সেই সাথে ইহুদিদের বিরোধিতা করে এর সাথে 9 তারিখ মিলিয়ে আরেকটি সিয়াম পালন করব, তাহলে আমাদের সিয়ামটি পরিপূর্ণরূপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে হবে। আল্লাহু তাআলা আলাম।